নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি। আজকে সংসদ শুরু হওয়ার মাত্র 4 মিনিটের মধ্যে ওম বিড়লা তাকে সংসদ ছেড়ে চলে যেতে হলো, এবং শুধু চলে গেলেন তাই নয়, আজকের ঘটনাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার কারণটা হচ্ছে আজকে শাসক পক্ষ তাদের পক্ষ থেকে আজকে সংসদের মধ্যে অত্যন্ত চিৎকার চেঁচামেচি শুরু হয়, এবং সেটা শুধুমাত্র প্রথম 4 মিনিট সহ্য করতে পারলেন ওম বিড়লা স্পিকার। এবং এতদিন ধরে আমরা বহু সময় দেখে এসেছি যে বিরোধীদের পক্ষ থেকে চিৎকার চেঁচামেচি করা হচ্ছে বা সংসদ চলতে দেওয়া হচ্ছে না ইত্যাদি ঘটনা, কিন্তু আজ সকালবেলা যখন আমরা দেখি সংসদ শুরু হলো, তখন ভারতীয় জনতা পার্টি তাদের পক্ষ থেকে কিরেন রিজিজু উঠে দাঁড়িয়ে প্রথমে কংগ্রেসের বিরোধিতা করতে থাকেন। তার কারণ হচ্ছে যে গতকাল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়, এবং সেই ভিডিওটাতে আমরা কি দেখতে পাচ্ছি, ভিডিওটাতে কিছু কংগ্রেস সমর্থক তারা সংসদের বাইরে, সংসদের ভেতরের ঘটনা কখনোই নয়, সংসদের বাইরে তারা বলতে থাকে মোদি তেরি কবর খুদেঙ্গি, আজ নেই তো কাল খুদেঙ্গি। এই যে ভিডিওটা কেন করা হলো এবং দেশের প্রধানমন্ত্রী তাকে নিয়ে এই ধরনের কথা কেন বলা হবে কংগ্রেসের পক্ষ থেকে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে এবং অবশ্যই এটা সমর্থনযোগ্য, কিন্তু সেটা পার্লামেন্টের মধ্যে যেভাবে ভারতীয় জনতা পার্টি সেই জিনিসটাকে উত্থাপিত করলো এবং সেটা যেভাবে একটা ইস্যু তৈরি হলো, অবশ্যই কিন্তু একটা বড় ফ্যাক্টর। এবং আজকে যেভাবে কংগ্রেসের বিরোধিতা করে কিরেন রিজিজুর নেতৃত্বে মূলত প্রথম 4 মিনিটের মধ্যে সংসদ স্থগিত করে দিতে হতো, সেটা কিন্তু একটা বড় সড়ো ইস্যু আজকের দিনে। তার কারণটা হচ্ছে যে প্রিয়াঙ্কা গান্ধী থেকে শুরু করে রাহুল গান্ধী কিংবা মল্লিকার্জুন খার্গে বা সোনিয়া গান্ধী গতকাল তারা তাদের মতন শক্তি প্রদর্শন করেছেন, এবং রামলীলা ময়দান কালকে ফেটে পড়েছিল। 5.5 লক্ষ থেকে 6 লক্ষ লোক রামলীলা ময়দানে উপস্থিত হয়েছিলেন গতকাল, তেমনই খবর। এবং সেই জায়গা থেকে এইটা কোথাও গিয়ে একটা বিজেপির পাল্টা স্ট্র্যাটেজি, অর্থাৎ গতকাল কংগ্রেস শক্তি প্রদর্শন করেছে, সুতরাং কংগ্রেসের বিরোধিতা করতে গেলে একটা ইস্যু এই মুহূর্তে তৈরি করেছে ভারতীয় জনতা পার্টি। আপনারা সেই ভিডিওটা আগে দেখুন, যেটার উপর ভিত্তি করে এত ধরনের গন্ডগোল আজকে হয়েছে সংসদে। তারপর আসছি এই নিয়ে বিস্তারিত ব্যাখ্যা। আপনারা দেখলেন সেই ভিডিও, এবং এর পরবর্তীতে আপনাদেরকে জানাই যে আজ এই ইস্যুটাকে নিয়ে কিরেন রিজিজু পার্লামেন্ট অ্যাফেয়ার্স মন্ত্রী তিনি, এবং সেটাকে তোলেন। হঠাৎ করে কেন এই বিষয়টা উঠে আসলো সেটাই এখন একটা গুরুত্বপূর্ণ আলোচনার প্রসঙ্গ। তার কারণটা হচ্ছে যে পার্লামেন্ট অ্যাফেয়ার্স মন্ত্রী তার সংসদের অভ্যন্তরে যা যা আলোচনা হবে সেখানে যদি কংগ্রেসের পক্ষ থেকে কেউ কিছু বলে ফেলেন তাহলে সেটাকে নিয়ে তারা বিরোধিতা করতে পারেন, কিন্তু পার্লামেন্টের বাইরে কে কি বলছে সেটা বিরোধিতা হতে পারে, রাজনৈতিক বিরোধিতা হতে পারে, কিন্তু সেটা কেন হচ্ছে সেটা নিয়ে পার্লামেন্টে কিন্তু আলোচনা হওয়ার কথা নয় সাধারণত। এবং পার্লামেন্ট অ্যাফেয়ার্স মন্ত্রী নিশ্চয়ই সেই জায়গাটা রাখেন, সেই জায়গাটা সম্বন্ধে অবগত, এবং সেইখানটা থেকেই কিন্তু একটা বড় সড়ো চ্যালেঞ্জ আজকে হয়ে গেল যে ওম বিড়লার সামনে হঠাৎ করে বিরোধীরা যেখানে বারংবার পার্লামেন্ট স্থগিত করার একটা প্রেক্ষাপট তৈরি করে, সেই জায়গাটা কিন্তু কোথাও গিয়ে আজকে সংসদের অভ্যন্তরে শাসক পক্ষের কাছ থেকে আমরা দেখতে পেলাম, এবং সেখান থেকেই সংসদ স্থগিত করে চলে গেলেন ওম বিড়লা। আপনারা দেখুন সেই মুহূর্তের ভিডিও এবং বিচার করুন আজকে প্রেক্ষাপট সমস্তটা দেখে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনাদের মতামত। এবং কোথাও গিয়ে কি গতকালকের যে ভোট চোর গাদ্দি চোর এই যে স্লোগানটা রাহুল গান্ধী পপুলার করে দিয়েছেন মানুষের মাঝখানে, বিহারে হেরে যেতে পারে কংগ্রেস, কিন্তু তার পরবর্তীতেও যে বিভিন্ন জায়গায় যে ভোট চোর গাদ্দি চোর এই যে স্লোগানগুলো এতটা মানুষের মধ্যে পপুলার হচ্ছে এবং মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এই স্লোগানগুলো দিচ্ছে, সেই জায়গাটাকে কোথাও গিয়ে এই মুহূর্তে পাল্টা একটা সংসদের অভ্যন্তরে তাদেরকে চাপ দেওয়ার প্রেক্ষাপট তৈরি করলো এই মুহূর্তে কিরেন রিজিজুর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি। আপনাদের মতামত দেখার অপেক্ষায় রইলাম। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। हम लोग प्रश्नकाल हम लोग सब इस सदन का सदस्य है, अलग अलग पार्टी से। हम लोग एक दूसरे का विरोधी है, हम दुश्मन नहीं है,
आप बात को सुनो, गंभीरता से सुनो बात को। हम लोग एक दूसरे के दुश्मन नहीं है, हम एक दूसरे के विरोधी हैं। 2014 में बीजेपी का एक एमपी ने एक गलत शब्द प्रयोग किया था विरोधियों के ऊपर। प्रधानमंत्री मोदी जी ने तुरंत अपना एमपी को माफी मांगने के लिए कहा और उन्होंने माफी मांगी, क्योंकि हम इस सदन में लोगों के द्वारा चुने हुए प्रतिनिधि के हिसाब से काम करते हैं। कल कांग्रेस के रैली में प्रधानमंत्री मोदी जी का कब्र खोदने के लिए बात कहा गया है। ये इस देश के लिए बहुत दुखद समय है कि कांग्रेस पार्टी ऐसा शब्दों का इस्तेमाल करते हैं और सारे कांग्रेस पार्टी पूरे का पूरे नेतृत्व उस रैली में मौजूद थे और प्रधानमंत्री मोदी जी का कब्र खोदने के लिए इन्होंने नारा लगाया। इस देश के लिए इससे शर्मनाक, इससे ज्यादा दुर्भाग्यपूर्ण कोई चीज नहीं हो सकता है कि देश के प्रधानमंत्री 140 करोड़ के नेता, विश्व में सबसे प्रसिद्ध, सबसे मजबूत नेता आदरणीय प्रधानमंत्री मोदी जी का कब्र खोदने के लिए कांग्रेस के रैली में बात कहा गया है। मैं चाहता हूं कांग्रेस के नेतृत्व माफी मांगना चाहिए, इस सदन के माध्यम से देश से माफी मांगना चाहिए। राज्यसभा में भी, लोकसभा में भी कांग्रेस के अध्यक्ष, स्थगित की कांग्रेस जाती के है।